আরবি ক্যালেন্ডারের মধ্যে যদি দেখেন, আরবি ১২ মাসের মধ্যে একটা মাস আছে যেটার নাম শাবান মাস। আমি ছোট্ট ২ টি দোয়ার কথা আপনাদেরকে বলবো। যদি সেজদার মধ্যে গিয়ে সেই ২ টি দোয়া পাঠ করতে পারি, এই শাবান মাসের নফল নামাজের মধ্যে ১ নাম্বার রব্বুল আলামিন আমাদেরকে যে পুরস্কারটি দিবেন সেটা হচ্ছে আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। অনেকে করেছেন, এই দোয়ার মধ্যে ইসমা আজম রয়েছে। আপনি যদি চান যে আপনার সম্মান বৃদ্ধি করবেন দুনিয়ায় এবং আখিরাতে, দুনিয়াবি জিন্দেগিতে, আফটার জিন্দেগিতে, আপনি যদি চান যে সম্মান বৃদ্ধি করবেন, তাহলে আমি আপনাকে বলবো আজকের ভিডিওটা আপনি দেখবেন। এটা মিথ্যা কোনো তথ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে, "বান্দা এই দোয়াটি পাঠ করে তোমাদের সম্মানের প্রয়োজন তো সম্মান বৃদ্ধি করে দেব।" আর হ্যাঁ, যে ব্যক্তির সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেন, ওই ব্যক্তির সম্মান পৃথিবীতে কেউ নষ্ট করতে পারে না। তো যাই হোক, আপনারা যারা সম্মান বৃদ্ধি করতে চান, এই শাবান মাসের মধ্যে নফল নামাজের মধ্যে ২ টি দোয়া বেশি পাঠ করবেন। একটি পাঠ করলে আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। সম্মান টাকা-পয়সা দিয়ে কিনা যায় না। সম্মান উপর থেকে আসতে হয়। আপনি যেই হন না কেন, পাঠ করবেন, আল্লাহ তাআলা যেকোনো জায়গাতে আপনার সম্মান ইনশাআল্লাহ বৃদ্ধি করে দিবেন। নাম্বার 2, ২য় নাম্বারের দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার হাজাত, আপনার মনের আশা, আপনার দুঃখ দুর্দশা, আপনার টেনশন, আপনার ডিপ্রেশন, আপনার বালা মুসিবত, আপনার অভাব, আপনার রোগ সবকিছু আল্লাহ তাআলা ভালো করে দিবেন। দেরি করবেন না, ভিডিওটি সবর করেন। একটু দেখার চেষ্টা করেন। টেনে দেখবেন, সময় নাই, এই নাই, এগুলো বলে যখন ভিডিওটি স্কিপ করে দেখবেন, কিচ্ছু বুঝবেন না। কত নাটক, কত সিনেমা দেখেছেন, কোনদিন কি মনে এসেছে এত লম্বা কেন? এটা তো মজা নিয়ে দেখেন আরো। শয়তানের পেছনে পড়ে আছি, ফলে রব আমাদেরকে বলে গেছেন। এজন্য ১ নাম্বার সম্মান বৃদ্ধি করে দিবেন। নাম্বার 2, আমাদের হাজাত, আমাদের চাকরি, আমাদের A to Z যা প্রয়োজন আল্লাহ দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটিতে অমনোযোগী থাকবেন না। সবর করে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, আমি একটা কথা বলি, আল্লাহ আমাদেরকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য আল্লাহ তাআলা নিজেও বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোরে দেব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। এটা কোনো নেতার ওয়াদা না। মদিনার এক বুড়ি আ আল্লাহ তাআলার উপরে এত তাওয়াক্কুল তার ছিল, এত ভরসা যে তার ছিল, ঘর থেকে সকালে বের হয়ে গেছে। ঘর থেকে যখন সেই সকালে বের হয়ে গেল, বের হওয়ার সময় দোয়া পাঠ করে ঘর থেকে বের হয়েছে। ও মেরে দোস্ত, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে ঘর থেকে বের হয়েছে। বিকালে সন্ধ্যায় যখন বাড়িতে ফিরল, তার ঘরের ভেতরে চোর ঢুকেছে। চুরি কইরা তার ঘরের সামান সবকিছু নিয়ে গেল। বৃদ্ধা মহিলা আল্লাহওয়ালা ছিলেন। সেই জামানের ইতিহাস কত নেককার। এজন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছাকাছি যে সমস্ত ঈমানদার বান্দা-বান্দী ছিল, তারা তো আল্লাহ পাকের কাছে হাত তুলতে দেরি, রব্বুল আলামিন তাদেরকে দিতে দেরি করতেন না। রব্বুল আলামিন তাদেরকে দিতে দেরি করতেন না, কক্ষনো নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছাকাছি মানুষগুলো অনেক ভালো ছিল, অনেক নেককার ছিল, অনেক দিনদার ছিল। এরা যে কোনো বালা মুসিবতে, যে কোনো বিপদে, যে কোনো জিনিসের প্রয়োজন হলে, যখনই বিপদের সম্মুখীন হয়ে যেত, তারা সাথে রব্বুল আলামিনের কাছে মদদ চাইতেন, সাহায্য চাইতেন। আর আমাদের জামানায় এমন একটা সময়, এমন একটা ইতিহাস এসে গেছে,
এমন একটা সময় এসে গেছে, আমাদের এই জামানার মধ্যে এমন একটা সময় এসে গেছে, যেই সময়ের মধ্যে মেরে দোস্ত, মানুষ বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করে। মানুষ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে না। মানুষ বিপদে পড়তে দেরি, ফেসবুকে পোস্ট করতে দেরি করে না। আর সাহাবীদের জামানার ইতিহাসগুলো যত এনালাইসিস করবেন, যত গবেষণা করবেন, রব্বে কাবার কসম, সাহাবীদের জামানা পড়লে, ইতিহাস পড়লে, তারিখের কিতাব পড়লে আপনি পেয়ে যাবেন, সাহাবে একরাম যতই বিপদের মধ্যে পড়ুক না কেন, এরা আল্লাহর কাছে চাইতে দেরি করতেন না। এক বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পরে সন্ধ্যায় যখন বাড়িতে ফিরল, দেখতেছে ঘরের সকল সামান, সকল জিনিস চুরি করে কে জানি নিয়ে গেছে। কে জানি নিয়ে গেছে। তো কে জানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা হলে ফেসবুকে পোস্ট করতাম। ওই বৃদ্ধা মহিলা আল্লাহওয়ালা ছিলেন, ফলে উজু করেছেন, উজু করে নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। এই ঘটনাটা বলার আমার একটাই কারণ, এখানে আমরা নামাজের কথা যেহেতু বলছি আজকের ভিডিওর মধ্যে, যেটাকে সলাতুল হাজাতের নামাজ বলি আমরা, মানে হাজাত পূরণের নামাজ। এই নামাজটা পড়ে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যে কোনো চাহিদা, যে কোনো আশা, যে কোনো মনের ব্যথা, মনের আশা সব আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দেখে নিবেন। সো তো বৃদ্ধা মহিলা 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়লেন। দেখেন তাদের অবস্থা কেমন, তাদের সভ্যতা কেমন, তাদের কালচার কেমন ছিল। বিপদে নামাজে, বিপদে নামাজে। কিতাব এসেছে, যখন বান্দা নামাজে দাঁড়ায়, বান্দা আমার সাথে কথা বলতে চাও? আল্লাহ বলেছেন, আমার কথা না। তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, হে জগতের মানুষ শুনো, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়িয়ে গেলে তোমরা কিন্তু আমার সাথে কথা বলতে পারবা। আমি যখনই আমি যখনই তোর পাহাড়ের ইতিহাস পড়ি, যখনই আমি তোর পাহাড়ের ইতিহাস পড়ি বা মূসা আলাইহিস সালাতু সালামের কথা বলার সময় যখন আমার মনে আসে, মূসা নবী জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতেন। তিনি কন্টিনিউ সবসময় কথা বলতেন। যখন মন চায় তখন কথা বলতেন। তবে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম যখন আল্লাহর সাথে কথা বলার এরাদা করতেন, ইচ্ছা করতেন, শর্ত শরাইয়ত ছিল। মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য অনেক শর্ত শরাইয়ত। ১ নাম্বার, তোর পাহাড়ে যেতে হবে। মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা করতেন, এরাদা করতেন, যখন মন চায় যেখানে মন চায় কথা বলার কোনো সুযোগ মূসাকে দেন নাই। কিন্তু আমরা বনি আদম, আমরা আখির জামানার উম্মত, আমরা আল্লাহর বন্ধুর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যার কারণে আমাদের জন্য কোনো নির্দিষ্ট সময় নাই। মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন, শর্ত মেনটেন করতে হবে। ১ নাম্বার, মূসা তুমি যদি আমার সাথে কথা বলতে চাও, তোর পাহাড়ে আসতে হবে। ১ নাম্বার শর্ত মূসার সাথে, অথচ পয়গম্বর, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। ২য় নম্বর, মূসাকে বলতেন, মূসা এই কথা বলতে পারবা, এর বাহিরে কোনো কথা বলতে পারবা না। শর্ত শরায়ত সাপেক্ষে, শর্ত মেনটেন করে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমরা কিন্তু উম্মত হওয়ার পরেও দেখেন আমাদের কোনো শর্ত শরায়ত নাই। মূসা নবী যখন তুর পাহাড়ে যেতেন কথা বলার জন্য, ১ নাম্বার শর্ত, মূসা তুর পাহাড়ে আসতে হবে কথা বলার জন্যে। ২য় নম্বর, মূসাকে বলতেন, হে মূসা জুতা খুলে ফেলো, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মূসা যখন কথা বলার ইচ্ছা করতেন, মূসাকে বলতেন, মূসা তুর পাহাড়ে আসতে হবে কথা বলার জন্যে। ২য় নম্বর, জুতা খুলে ফেলো। ৩য় নম্বর শর্ত হচ্ছে, মূসা এই কথাগুলো বলতে পারবা, এর বাহিরে আজকে কোনো তোমার সাথে কথা নাই। ৪র্থ নম্বর শর্ত দিত, মূসা এই সময়ের মধ্যে আমার সাথে কথা বলতে হবে। আল্লাহর সাথে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কথা বলতেন, এই শর্তগুলো অবশ্যই মেনটেন করতেই হতো। মেনটেন করলেই
আল্লাহর সাথে মূসা নবী কথা বলতে পারতেন, সুযোগ পাইতেন। আর যদি ম্যানেজ না করতেন, মূসা নবী আল্লাহর সাথে কথা বলার কোনো অপশন থাকতো না। তো আমরা এত শত সায়াত করে মেনটেন করার কোনো দরকার নেই। আল্লাহ আমাদেরকে কত সুযোগ দিয়েছেন। দেখেন, বান্দা তোমরা আমার সাথে কথা বলতে চাও তো? আমার সাথে কি তোমরা কথা বলতে চাও? আল্লাহ বলেছেন। তাহলে ঠিক আছে। নামাজে দাঁড়াও। বাস নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াও। বান্দাগুলো তো আজকে আল্লাহর বান্দাগুলো তো আল্লাহ তাআলাকে সিজদা করতে চায় না। আল্লাহর বান্দাগুলো আজকে আল্লাহ তাআলাকে সিজদা করতে চায় না। আমার সাথে কথা বলতে চাও বান্দা? নামাজে দাঁড়াও, আমি তোমাদের সাথে কথা বলি। সুবহানাল্লাহ! নামাজ অনেক গুরুত্ব একটি ইবাদত। শাবান মাস মেরে দোস্ত চলতেছে, হ্যাঁ? বেশি, বেশি নামাজ, নফল নামাজ পড়েন, বেশি, বেশি ফরজ পড়েন, বেশি, বেশি ওয়াজিব পড়েন, বেশি, বেশি সুন্নত মুআক্কাদা পড়েন, বেশি, বেশি। আপনি একবার চিন্তা করুন, আমি আপনাকে একটু ভাবার জগতে নিয়ে যাচ্ছি। আল্লাহ কত দয়ালু। আল্লাহ, আল্লাহ শব্দটা। এখানে ৪ টি শব্দ পাওয়া যায়। কোন বান্দা যদি আল্লাহ শব্দটা সহিহ শুদ্ধ করে উচ্চারণ করে, আল্লাহ শব্দটা যদি সহিহ শুদ্ধ করে কোন বান্দা-বান্দি উচ্চারণ করে, ৪০ নেকি আল্লাহ তাকে দিয়ে ফেলেন। আল্লাহ শব্দটা উচ্চারণ করলে কত বড় দাতা দেখেন। আল্লাহর মতো দাতা পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। আপনি আমাকে দেখাইতেও পারবেন না। যত বুঝান আমাকে, আপনি আমাকে বুঝাইতে পারবেন না। আল্লাহর মতো দাতা এই পৃথিবীতে কেউ নাই ভাই-বোন। আল্লাহ শব্দটা উচ্চারণ করলে আল্লাহ বলেন, "যা তোরে ৪০ নেকি দিয়ে ফেলেছি।" আল্লাহ শব্দটা উচ্চারণ করলে। সো সবার কাছে অনুরোধ রাখবো, শাবান মাস পেয়েছেন আলহামদুলিল্লাহ। একটু ইবাদতের সাথে জড়িত হয়ে যান। একটু ইবাদত বন্দেগীতে নিজেকে সাজান। সাকসেস হবেন, সফল হবেন। এজন্য ওই যে আ বৃদ্ধা মহিলার একটা ঘটনা আপনাদেরকে বলতে চেয়েছিলাম না? তো বৃদ্ধা মহিলা সন্ধ্যায় বাড়িতে ফিরল। ঘরে শুরু হয়ে গেছে। ঘরে শুরু হয়েছে। মাল সামানা নিয়ে গেছে। সালাতুল হাজতের নামাজ পইড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে, "আল্লাহ, আমার ঘরের জিনিসগুলো তো চুরি হয়ে গেছে। আমি তো ঘরের মধ্যে ছিলাম না আল্লাহ। আমি গরিব অসহায় একজন মহিলা। আমার বয়সও বেশি হয়ে গেছে। রব্বুল আলামিন আপনার বন্ধু যে দোয়া শিখিয়ে দিয়েছিলেন ওই দোয়া পাঠ করেই তো ঘর থেকে বের হয়েছি আল্লাহ। আপনার বন্ধু বলেছেন, ঘর থেকে বের হওয়ার সময় যদি কোনো বান্দা, কোনো বান্দি এই দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর পাহারা দিবেন। আল্লাহ গো, আমি তো ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পাঠ করেছিলাম। আমি ঘরে ছিলাম না, আপনি কোথায় গিয়েছিলেন আল্লাহ? আপনার বন্ধু কি তাহলে মিথ্যা কথা বলেছেন নাকি? আপনার বন্ধু তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ, আমি ঘরের মধ্যে ছিলাম না। আপনি তো ঘরের মধ্যেই ছিলেন। এখন আমার এত জিনিস শুরু হয়ে গেছে। আল্লাহ, আমি একজন বৃদ্ধা মহিলা, গরিব মহিলা। এই জিনিসগুলো আপনি আমাকে এখন ফিরিয়ে দিন। আমি গরিব, আমি বৃদ্ধা মহিলা। আল্লাহ গো, এই জিনিসগুলো আমাকে আপনি ফিরিয়ে দিন। না হয় আমি কি করব? আমি কিচ্ছু করতে পারব না আল্লাহ। আল্লাহর কাছে কেমন জানি এত বিশ্বাস নিয়ে, এত আশা নিয়ে দোয়া করতেছিলেন। কেমন জানি ওই বৃদ্ধা মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজ চোখেই দেখতেছেন। কেমন করে বলতেছেন? আল্লাহ, আপনার বন্ধু তো বলেছেন দোয়া পাঠ করলে ঘর থেকে কোনো জিনিস চুরি করতে পারবে না। বলে কেন? দোয়া পাঠ করে ঘর থেকে বের হলে ওই ঘরটা আল্লাহ তাআলা পাহারা দেন কুদরতিভাবে। আল্লাহ তাহলে আপনি আমাকে বলুন, আমি দোয়া পাঠ করে বের হয়েছি। আমি ঘরে ছিলাম না, আপনি কই ছিলেন? আমার ঘরের জিনিস আপনি আমাকে ব্যাক দেন। যে কথার সেই কাজ কিতাবের ভেতর পাওয়া যায়। যেই কথার সেই কাজ কিতাবের বর্ণনায় পাওয়া যায়।
ওই বৃদ্ধা মহিলা হাত মুখের মধ্যে ভাবে মাসাজ করতে দেরি তার ঘর থেকে যে সমস্ত জিনিস চুরি হয়ে গেছে সব জিনিস আল্লাহ ঘরে ব্যাগ দিয়ে ফেলেছেন, ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন কথার তেমন কাজ। আমরা তো এখন নামাজই পড়ি না, রাইট? আমরা তো এখন নামাজের সাথে কোনো সম্পর্কই নাই। অথচ কোরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন বলেন, বান্দা টেনশনে আছো, চাকরি নাই, অভাবে আছো, নো টেনশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন টেনশনে পড়ে যাও, বিপদ-আপদে পড়ে যাও, বালা মুসিবতের মধ্যে পড়ে যাও, টেনশন করার কোনো দরকার নাই, ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই। আমি তোমাদেরকে বলছি, তোমরা নামাজে দাঁড়াও, সবর করো, আমার কাছে সাহায্য চাও। আমি তোমাদের চাহিদাগুলো, তোমাদের মনের আশাগুলো আমি আল্লাহ পূরণ করে দেব। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বুল আলামিন তো স্পষ্ট বলেছেন, বান্দার টেনশন আছো নাকি বেশি, বিপদের মধ্যে আছো নাকি বান্দা, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ পড়ি না, অথচ আমরা আজকে অসংখ্য গণিত নারী পুরুষ নামাজের সাথে আমাদের সম্পর্ক নেই। আমি একটু আপনাদেরকে ভাবার জগতে নিয়ে যাব। মিস্টার ইবলিস নাম শুনছেন না? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, মিস্টার ইবলিস, তাকে এত সম্মান তার ছিল, সে তো মালাইকা ছিল, ফেরেশতাদের নেতা ছিল মালাইকা। তার সম্মান কত বেশি এটা যদি বোঝানোর জন্য আপনাদেরকে বলি যে তার সম্মান এক এক আসমানে এক এক নাম ধরে তাকে ডাকা হইতো। কিন্তু কিন্তু আরশ আজিমের মধ্যে লেখা ছিল ইবলিস। এক এক আসমানে তাকে এক এক সম্মান দিয়ে নাম ডাকে, তার নাম রাখা হয়েছিল। চিন্তা করেন, এক এক আসমানে এক এক নাম। সুবহানাল্লাহ, এত সম্মান ছিল কার? মিস্টার ইবলিস। আমি আপনাদেরকে একটু ভাবার জগতে নিয়ে যাচ্ছি আর কি। মিস্টার ইবলিস, সে আল্লাহ পাকের একটা হুকুম পালন করেন নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেছেন, আমার আদমকে সবাই সেজদা করো। অলমোস্ট সবাই সেজদায় পড়ে গেলেন ইল্লা ইবলিস। মিস্টার ইবলিস সে রব্বুল আলামিনকে সেজদা করতে ব্যর্থ হয়ে গেল, সে করল না। আবা ওয়াস্তাকবার, সে নিজেকে অনেক বড় কিছু মনে করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাকে ধ্বংস করে দিয়েছে। সেজদা করে নাই। কয়টা? একটা সেজদা করে নাই। তার সকল ডিউটি, সকল ফজিলত, সকল কর্ম, সকল ইবাদত আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন একটা সেজদা না করার কারণে। नमाज़ों में क्या मौजा है, नमाज़ों में जा जा कर देख लो, सजदों में क्या मौजा है, सजदों में जा जा कर देख लो। नमाज़ों में क्या मौजा है, नमाज़ों में जा जा कर देख लो, सजदों में क्या मौजा है, सजदों में जा जा कर देख लो। নামাজে কত মজা, সেজদার মধ্যে গিয়ে দেখেন। মিস্টার ইবলিস সেজদা কয়টা করে নাই? আমি এটা বলতে চেয়েছিলাম, একটা সেজদা করে নাই। আমার কথাগুলো আপনারা ক্লাসের মতো করে শুনবেন। আপনারা অনেক মুরব্বীরা আছেন, অনেক বড় হয়ে গেছেন। তবে ছোটরাও আমার ভিডিও দেখেন স্টুডেন্টের মতো করে। আমি আপনাদেরকে এই যে কথাগুলো বলি, আপনারা ক্লাস মনে করবেন যে আপনারা যখন পড়াশোনা করেছিলেন, ছাত্র জীবন,
ছাত্রছাত্রীর জীবন যখন কাটিয়েছিলেন, তখন টিচার যখন কথাগুলো বলতেন মনোযোগ দিয়ে শুনতেন। শিখার উদ্দেশ্য আমার শিখতে হবে, আমার জানতে হবে, আমার এডুকেশনাল জীবন গড়ে নিতে হবে। মানে আপনার শিক্ষার জন্য কথাগুলো শুনতেন। আমিও যখন আপনাদের সাথে কথাগুলো বলি ভিডিওর মাধ্যমে, তখন আমি মনে করি এটা আমি একটা ক্লাস করাইতেছি আপনাদেরকে। মানে ক্লাসের মতো মনে করবেন। তখন কিছু শিখতে পারবেন। মানে শিখার নিয়তে শুনবেন। যখন আপনাদের টিচার কথাগুলো বলতেন তখন আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেন, রাইট? ওকে। তেমনিভাবে আপনারাও যখন কথাগুলো শুনবেন, আপনারা মনে করবেন আপনি একটা ক্লাসে আছেন এখন। শিখার নিয়তে আপনারা কথাগুলো শুনবেন, তাহলে উপকার হবে। আপনি জানেন অনেক কিছু। আমি জানি আপনারা অনেক ব্রেনি মানুষ, অনেক ট্যালেন্ট আপনাদের আছে। তবে একটু ক্লাসের মতো করে শিখবেন বা শুনবেন, কিছু উপকার হতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, কি বলেছিলাম যে আমরা যখন কথাগুলো বলি আমাদেরও কষ্ট হয়। সো এদিকে যেতে চাচ্ছি না। মিস্টার ইবলিস কয়টা সেজদা করে নাই রব্বুল আলামিনকে? একটা সেজদা করে নাই। বাস খালাস। একটা সেজদা রব্বুল আলামিনকে করে নাই। তো না করার কারণে তার এত বছরের ইবাদত, এত বছরের ইবাদত রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। একটা সেজদার কারণে। মানে আল্লাহ পাকের হুকুমে একটা সেজদা সে করে নাই, যার কারণে তাকে ধ্বংস করে দিয়েছে। তার এত বছরের ইবাদত মাটির সাথে মিশে গেছে। আচ্ছা, এখন আপনার কাছে আমি আসি। আপনাকে আমি যোগ-বিয়োগ যদি করাই তাহলে বুঝবেন। মিস্টার ইবলিস একটা সেজদা না করার কারণে তার সকল কর্ম, সকল ইবাদত বন্দেগী যদি আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, সে তাকে যদি আল্লাহ জাহান্নামী করে দিতে পারেন, এবার বলুন তো আপনি দৈনিক কয়টি সেজদা করতেছেন না? ফজর নামাজ পড়েন না, জোহর নামাজ পড়েন না, আসর নামাজ পড়েন না, মাগরিবের নামাজ পড়েন না, ইশারের নামাজ পড়েন না। আপনি আমাকে বলুন কয়টা সিজদা আপনি করতেছেন না? ওইদিকে মিস্টার ইবলিস একটা সাজদা না করার কারণে তার যদি এত খারাপ পরিণাম হতে পারে, তার জীবনটা যদি এত লানত প্রাপ্ত হতে পারে, তার জীবনটা যদি এভাবে ধ্বংস করে দিতে পারে আল্লাহ পাক, এবার বলুন তো যে আল্লাহ মিস্টার ইবলিসকে একটা সাজদা না করার কারণে তার সকল কিছু যদি বরবাদ করে দিতে পারেন, আপনি দৈনিক কতটা সিজদা করতেছেন না? ২ দিনে কতটি সিজদা করতেছেন না? ৩ দিনে কতটি সিজদা করতেছেন না? সপ্তাহে কতটি সিজদা করতেছেন না? মাসে কতটি সিজদা করতেছেন না? বছরে কতটি সিজদা আপনি তো করতেছেন না? আপনার ঠিকানা কোথায় হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানেন না। এজন্য আমরা বেশি, বেশি রবকে সেজদা করব। এতগুলো কথা এজন্য বললাম, ক্লাস হিসাবে যদি কথাগুলো শুনেন কিছু শিখতে পেরেছেন আশা করি। যাই হোক, আমি শাবান মাসের মধ্যে যে নামাজের কথা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে সালাতুল হাজতের নামাজ। মনের আশা অথবা হাজাত পূরণের নামাজের কথা আপনাদেরকে বলছিলাম। আচ্ছা, ১ম নাম্বারে আপনারা উযু করে আসবেন। উযু করে এসে জায়নামাজের মধ্যে দাঁড়াবেন। তবে ৩ ওয়াক্ত ছাড়া। যখন সূর্য ওঠে তখন পড়বেন না। যখন একেবারে সোজা মাথার উপরে চলে আসে তখন পড়বেন না। যখন সূর্য ডুবে, এই ৩ সময় ছাড়া যেকোনো সময় এই নামাজ পড়তে পারবেন। তবে আমি বলব শাবান মাসের মধ্যে বেশি, বেশি পাঠ করার জন্য। নামাজ। নামাজ পড়বেন, দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন। আচ্ছা, এই ৩ সময় ছাড়া যেকোনো সময় নামাজ আপনি পড়তে পারেন। ওকে, ফাইন। আপনি এখন ওযু করে এসেছেন, কিবলামুখী হয়ে দাঁড়াবেন এভাবে যে আমি কিবলামুখী হয়ে ২ রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন ওইভাবে আপনি পড়বেন। যেমন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওকে, ফাইন। এটি পাঠ করার পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এতটুকু পাঠ করে বিসমিল্লাহ পাঠ করবেন, একটা সূরা মিলাবেন। ওকে, যেটি পারেন। যেমন ধরুন আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। পাঠ করার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করবেন। এরপরে
সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হামদান কাসীরান তাইয়িবান এটা যদি পারেন পাঠ করবেন, না পারলে একটু উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আবার আপনি সাজদায় চলে যাবেন। ওকে, সাজদার মধ্যে চলে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার ৫ বার ৭ বার পাঠ করবেন। ওকে ফাইন। পাঠ করার পরেই আপনি হচ্ছে ২ টি দোয়া পাঠ করবেন। ওকে, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত পাঠ করবেন। এরপরে ইয়া রাফিআত দারাজাত, ইয়া রাফিআত দারাজাত, ইয়া রাফিআত দারাজাত এভাবে পাঠ করে দুই সিজদার মাঝখানে বসবেন। বসার পরে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এরকম একটা দোয়া আছে, পারলে পাঠ করবেন, না পারলে একটু বসে আবার সাজদায় চলে যাবেন। সাজদার মধ্যে গিয়ে প্রথমে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল ৩ বার পাঠ করবেন। এরপরে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত এভাবে পাঠ করে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। ওঠার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পাঠ করবেন। এরপর আবার বিসমিল্লাহ পাঠ করে একটি সূরা মিলাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ ৩ বার ৫ বার ৭ বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার ৫ বার ৭ বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। রুকু থেকে দাঁড়াবেন, সোজা হবেন। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পারলে পাঠ করবেন, না পারলে একটু অপেক্ষা করে আবার আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে আগের সাজদার মতো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার। এরপরে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া রাফিআদ দারাজাত এবার আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসবেন। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি পারলে পাঠ করবেন, না পারলে একটু বসে অপেক্ষা করে আবার সাজদায় যাবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে ওই যে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া রাফিআদ দারাজাত পাঠ করবেন। পাঠ করে এখন আপনি দাঁড়াবেন না, সোজা বসে যাবেন। বসার পরে আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় একটু হাতের আঙ্গুলটা এভাবে উঁচু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নিচে করে ফেলবেন। আচ্ছা, এরপর দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দুরূদ ইব্রাহিম পাঠ করবেন সহি শুদ্ধ করে। এরপর দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে সালাম ফিরিয়ে বা সালাতুল হাজাতের নামাজ শেষ করেছেন। তবে আমি ইয়া কাদিয়াল হাজাত, ইয়া রাফিআদ দারাজাত এগুলো যে দোয়াগুলো পড়ে পাঠ করে দিয়েছি আপনাদেরকে, এখানে ইসমে আজম রয়েছে,
এই ইসমা আজম রসুলের দোয়া করলে কোনোদিন আপনার দোয়া মিস হবে না, এটা মাথায় রাখবেন। ওকে ফাইন। এরপর হচ্ছে এই যে দোয়াগুলো ফরজ নামাজও পড়বেন না, সুন্নত মুআক্কাদার মধ্যেও পড়বেন না, ভিতরের নামাজও পড়বেন না। নফল নামাজের মধ্যে বিশেষ করে পড়ার চেষ্টা করবেন। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা এগুলোর মধ্যে না পড়াটাই ভালো। তবে নফল নামাজের মধ্যে এই দোয়াগুলো পাঠ করবেন। সালাম ফিরিয়ে মনের ব্যথা, মনের কষ্ট আল্লাহকে শেয়ার করুন। আল্লাহর কাছে বলুন, রবকে বলুন, মালিককে বলুন, আসমানের মালিককে বলুন, জমিনের মালিককে বলুন, পাহাড়ের মালিককে বলুন, আপনার জীবনের মালিককে বলুন। ঠকবেন না ভাই। সব আশা পূরণ করে দিবেন। যা চাইবেন রব্বে কাবার কসম, আল্লাহ দিবেন। আল্লাহ সদা সর্বদা প্রস্তুত, বান্দা দোয়া কর, আমি তোরে দেওয়ার জন্য কিন্তু এখনো প্রস্তুত আছে। আল্লাহ বলেছেন, আমাদেরকে চাওয়ার জন্য বলেছেন। অথচ আজকের সমাজের মানুষ মন্দিরে যেতে পারে, মাজারে যেতে পারে, লেকিন আল্লাহর কাছে চাইতে পারে না। আল্লাহর কাছে চাওয়া থেকে ব্যর্থ হয়ে যায় মানুষগুলো। তো যাই হোক, এই যে শাবান মাসের মধ্যে আমি যেভাবে বললাম, যদি পারেন দৈনিক পড়বেন। যদি না পারেন একদিন পর পর পড়েন। যদি পারেন এক দিনে বা রাতে যে কোনো একটা সময় মেইনটেইন করে এভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে একটু ভরে দেখুন। মনের ব্যথা, মনের কষ্ট, ঘরের অভাবের কথা, ঋণগ্রস্ত হয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন মনোযোগ সহকারে, খুশু হুজুর সাথে, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ সবাইকে রজব মাস, আল্লাহ শাবান মাস চলতেছে, আল্লাহ সবাইকে বেশি বেশি ইবাদত বন্দেগী করে সময়টা কাটানোর তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।